প্রশাসনের এক কর্মকর্তা একসময় যিনি নিজেই বিচার করতেন, এখন তারই বিচার হচ্ছে। আলোচিত এই কর্মকর্তার নাম তাপসী তাবাসসুম উর্মি। সবাই এখন চেনেন তার সেই স্ট্যাটাস, যেখানে তিনি ইউনূসকে কটাক্ষ করেছিলেন, শহীদ আবু সাইদকে কটাক্ষ করেছিলেন, তার মৃত্যু নিয়ে প্রশ্ন করেছিলেন। এখন সেই কর্মকর্তার বিচার চলছে। মানহানির মামলায় সেই ম্যাজিস্ট্রেট উর্মির বিচার শুরু। খবরে বলা হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুল্লাহ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী খাদিমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 26শে জানুয়ারি একই আদালত মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ছিল। ওই দিন তাপসী তাবাসসুম উর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একই সঙ্গে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে শুনানির জন্য 4 ফেব্রুয়ারি ঠিক করেন। একই সঙ্গে তাপসী তাবাসসুমের জামিন মঞ্জুর করেন। তার আগে গত বছরের 8ই অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণ অধিকার পরিষদের সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মামলার আবেদন করেন। ওই দিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালত আসামিকে 28 নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন। মামলার আবেদনে বলা হয়, 5ই অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন, যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে। আসলে তাপসী উর্মির এই ঘটনাটা খুবই অবাক করেছিল। ওই সময় একজন জুনিয়র কর্মকর্তা হয়ে এইরকম আন্দোলনের পরপর তিনি যেভাবে মহাশয় বলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উল্লেখ করেছেন, যে আপনারও দিন শেষ, সময় ঘনিয়ে আসছে, তারপরে আবু সাইদ কি আসলে নিহত হয়েছেন কিনা, সে নিজেই সন্ত্রাসী কিনা, এরকম তীর্যক মন্তব্য করা খুবই অবাক কাণ্ড ছিল। অথচ এই উর্মি যখন নাকি ছাত্র অবস্থায়, তিনি সম্ভবত রাজশাহী অথবা চট্টগ্রামের যখন শিক্ষার্থী ছিলেন, তখন কিন্তু ডাকসু সাবেক ভিপি নূরের নেতৃত্বে তখন যে কোটা বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলনে তিনি সমর্থক ছিলেন। সেই উর্মি পাল্টে গেল 24শে এসে এবং অদ্ভুত ধরনের মন্তব্য করলো, এবং যার পরিণতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলো। সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হলো। কিন্তু দেখেন, পুরো ঘটনায় কিন্তু উর্মিকে সেই খাদিজা বা অন্যদের মতন কিন্তু আয়নাঘরে ঢুকতে হয়নি অথবা কারাগারে ঢুকতে হয়নি। তিনি জামিন পেয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে যে আইনানুগ প্রক্রিয়া সেটা চলমান আছে। অর্থাৎ আইনগতভাবে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, সবকিছু কার্যক্রম চলছে। উর্মি বলতে পারবে না যে তার বিরুদ্ধে আইন বহির্ভূত কোনো কার্যক্রম চলছে। কিন্তু উর্মি কি ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে কাণ্ডটি ঘটালেন, এটা তিনি তার পক্ষে মানে যুক্তি দাঁড় করাতে পারবেন? বলতে পারবেন যে হ্যাঁ, সরকারি কর্মকর্তা হয়ে এরকম কাজ করা যায়? কঠিন। তার মানে হচ্ছে উর্মির শাস্তি অবধারিত। এই ব্যাপারে আর কোনো দ্বিমত নেই, অন্তত এখন পর্যন্ত যা বুঝি। তারপরে তো আদালত বিচার করবেন তার বিষয়ে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।